চলতি সপ্তাহের শুরুর দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিও চিত্রে বেঞ্জামিন নেতানিয়াহুকে বলতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের সরকারি প্রশাসন তার দেশের জন্য পাঠানো অস্ত্র ও গোলাবারুদের চালান আটকে রেখেছে। ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাম্প্রতিক এমন বক্তব্যের যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেন, নেতানিয়াহুর এমন কথাবার্তা আমাদের জন্য খুবই হতাশাজনক এবং বিরক্তিকর। হামাস এবং মধ্যপ্রাচ্যে ইসরায়েলের অন্যান্য শত্রুদের থেকে আত্মরক্ষার জন্য ইসরায়েলকে আমরা যে পরিমাণ সামরিক ও অন্যান্য সহায়তা প্রদান করেছি এবং করছি তা অন্য কোনো দেশ করেনি। এই নিয়ে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রেস সেক্রেটারি ক্যারিন জে পিয়েরে এক ব্রিফিংয়ে বলেছিলেন, অস্ত্র গোলাবারুদে একটি বিশেষ চালান স্থগিতাদেশ দেওয়া হয়েছে, কিন্তু ওই চালানটি ব্যতীত অন্য কোনো চালানে কোনো বাধা দেওয়া হয়নি। আমরা সত্যি বুঝতে পারছি না তিনি আসলে কি বলতে চাচ্ছেন। গত মে মাসের শুরুর দিকে গাজা উপত্যকার রাফা অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহরটিতে লাখ লাখ বেসামরিক ফিলিস্তিনি আশ্রয় নেওয়ার কারণে ইসরায়েলি বাহিনীর এই অভিযানে গুরুতর আপত্তি ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের। তাই সেই আপত্তি উপেক্ষা করে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফকে রাফায় অভিযানের নির্দেশ দেন নেতানিয়াহু। এইদিকে নেতানিয়াহু এই নির্দেশনা দেওয়ার পর ইসরায়েলের জন্য বরাদ্দ একটি মার্কিন সামরিক চালান পাঠানো বন্ধ করে দেন জো বাইডেন। এটি ছিল 2000 পাউন্ডের বোমা চালান। রাফায় অভিযানের সময় ব্যবহারের জন্য এসব বোমা ওয়াশিংটনের কাছে চেয়েছিল ইসরায়েল। গাজায় অভিযানের শুরু থেকে ইসরায়েলকে অস্ত্র সরবরাহ দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের কর্মকর্তারা গত 8 মাসে বারবার গাজায় বেসামরিক হত্যার জন্য ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন। তবে প্রতিবারই কোনো না কোনো অজুহাতে সেই আহ্বান এড়িয়ে গেছেন নেতানিয়াহু। এই নিয়ে দুই পক্ষের মধ্যে বাদানুবাদও হয়েছে। সেই বাদানুবাদই এখন রূপ নিয়েছে টানাপোড়েনে। তালুকদার বিপ্লব, ঠিকানা নিউজ ডেস্ক রিপোর্ট।